আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি 5টি ডিমের কেক রেসিপি শেয়ার করব। এখানে আমি 5টি ডিম নিয়েছি, তার মধ্যে কুসুমগুলি আমি আলাদা করে নেব। একদম হলুদ অংশ যে কোনো মতেই সাদা অংশের সাথে মিক্স না হয় সেভাবে আলগোস্তে আমি উঠিয়ে নেব এবং সাদা অংশটা বিট করে নেব। সাদা অংশটা বিট করার অংশটুকু আমার এখান থেকে স্কিপ হয়ে গেছে। তো আমি যখন একটু ফেনা ফেনা হয়েছে তখনই কিন্তু আমি একটু একটু করে চিনি দিয়ে সম্পূর্ণ বিট করে এমন অবস্থায় এনেছি। এবার সাদা অংশটা বিট করে যখন এরকম থিক হবে তখনই কিন্তু আমি কুসুমগুলো মিক্স করে নেব। তবে কুসুমগুলো চেষ্টা করবেন একটা একটা করে মিক্স করার জন্য, আস্তে ধীরে মিক্স করার জন্য, সবগুলো একত্রে না দিয়ে আমি এভাবেই মিক্স করে নেব। ডিমের হলুদ অংশটা মিক্স করার পরে কিছুটা ক্রিমি টেক্সচার আসবে, তখনই কিন্তু আমি একটু তেল মিক্স করে নিব। এই তেলটা হচ্ছে অপশনাল, হচ্ছে স্পঞ্জ কেকে না দিলেও হয়। তো আমি 2 চামচ তেল মিক্স করে আমি 1 মিনিটের মতো বিট করে এখানে আমি ময়দা মিক্স করে নেব। ময়দা আমি আগে মিক্স করে নিয়েছি। 1 কাপ ময়দার সাথে 4 টেবিল চামচ কোকো পাউডার এবং হচ্ছে হাফ টিস্পুন বেকিং সোডা এবং হাফ টিস্পুন বেকিং পাউডার নিয়ে আমি চেলে নিয়েছি। এখানে আমি রেড ভেলভেট ইমালশন দিয়েছি, সাথে দুধ ভিনেগার দিয়ে এটাকে মিক্স করেছি। এখন এটা আমি কেকের সাথে দিয়ে মিক্স করে নিব। একদম আলগো আস্তে আমি এটা মিক্স করে নিব। সম্পূর্ণ ভিডিওটা আমি করি নাই, কেটে দিয়েছি। এখানে আমি 6 ইঞ্চি মোল্ড এবং 7 ইঞ্চি মোল্ড, 2টা মোল্ড নিয়েছি। 2টা মোল্ডে আমি হাফ হাফ করে এই ব্যাটারটা ঢেলে দিয়ে আমি ওভেনে কিন্তু ফ্রি হিট করে নিয়েছি 10 মিনিটের জন্য, ব্রাউন হিট অন রেখে। এখন আমি ব্যাটারটা ঢেলে নিয়ে ওভেনে বসিয়ে দেব। 170 ডিগ্রিতে রেখে 35 মিনিটের জন্য বেক করে নেব এবং আমি আপনাদেরকে ওভেনের টাইমিংটা দেখিয়ে দিচ্ছি। 35 মিনিটের জন্য কেকগুলো আমি বেক হতে দিয়েছি। 35 মিনিট পরে আমি এটা বের করে দেখাবো। এখন দেখাচ্ছি আমার কমপ্লিট হওয়া কেকটা। আমার কেকটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে আসছে। আমি বের করে নেব এবং দেখুন লুকটা কেমন হয়েছে কেকগুলোর। খুবই সুন্দর কালার এসেছে। যে কালারটা হচ্ছে আমি আমার মোবাইল থেকে দেখাতে পাচ্ছি না, তার চেয়েও সুন্দর কালার এসেছে। খুবই সুন্দর একটা কালার এসেছে। ভিডিও দেখেও অনেকটা বোঝা যাচ্ছে এটা পারফেক্ট একটা সুন্দর কেকগুলো হয়েছে। তো আমি এখানে স্লাইস করে নিয়েছি, 2টা স্লাইস করেছি এখানে। তো লুকিংটা দেখুন এবং স্পঞ্জটা দেখুন কেমন হয়েছে।